অনেক দিনের ইচ্ছে আজ পূর্ণ হলো। চলে এলাম বড় কালী বাড়ি। সে কবের থেকে ইচ্ছে ছিল মায়ের পুজো দেব। আজ মন ভরে মায়ের চরণে প্রণাম করলাম আর এক রাত শান্তি নিয়ে বাড়ি ফিরলাম। হ্যালো, আজকের সকালটা যেন এক নতুন গল্পের শুরু। আমাদের বাড়ির ছোট ছেলের জীবনে আজ এক নতুন অধ্যায়। আজ থেকেই শুরু হচ্ছে ওর স্কুলের নতুন যাত্রা। আগেও প্লে হাউসে যেত, ছোট্ট পায়ে বড় একটা পথে প্রথম পদক্ষেপ। মনটা খুশি, আবার একটু আবেগেও কাজ করছে। সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে, সব বড়দেরকে প্রণাম করে এবার চলল জীবনের নতুন পথে। চলুন এবার ভিতর দিকে যাই, গিয়ে দেখি আমাদের বড় ছেলেটা কোথায়। ওই তো ও এখানে বাবার বিছানাতে বসে ব্রেকফাস্ট করছে। রুটি খাচ্ছিল, সাথে আবার কিন্তু অরিও বিস্কিটও নিয়েছে। হবে না কালী নামে দাওরে একটু কাজ ছিল, সেগুলোকে করে তারপর স্নানটাও করে নিলাম, কারণ এখন যাব বড় কালী বাড়িতে। সে যে কবের থেকে ইচ্ছে ছিল মায়ের পুজো দেব। আচ্ছা, আমি সেইখানে যাবার জন্য এই কুর্তি সেটটা বের করেছি। এইটাকে আজ পরে যাব। কালারটা ভারী মিষ্টি, দিনের বেলার জন্য এইসব কালারটা অনেক ভালো লাগে, চোখটাও যেন শান্তি লাগে। আর খুব একটা উগ্র কালার না, আমার পছন্দও না। এই রকম হালকা কালারই ভীষণ ভালো লাগে। ছোট্ট করে একটা গেট রেডি উইথ মি শেয়ার করছি, দেখো তো ভালো লাগে নাকি। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। খুব একটা তাড়া নেই, তাই আস্তে ধীরে করেই তৈরি হচ্ছি। এখনো তো হাতে অনেকটা সময় আছে। চলুন, হয়ে গেছে, আমি তৈরি, এবার বেরোনো যাক। চলুন বেরিয়ে পড়লাম। প্রদীপকেও আসার জন্য বলেছি, কারণ একা একা এত দূর যাওয়া তো সম্ভব না। আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে, তবে গাড়ি করে গেলে খুব বেশি একটা সময় লাগে না। বছরের শুরু মায়ের আশীর্বাদে, এর থেকে কি আর সুন্দর হতে পারে। আর সারা দিনটাই যেন মনটা ভালো করে দিল। হালকা রোদ, শান্ত পরিবেশ, আর অনেক দিনের ইচ্ছে আজ পূর্ণ হতে চলল। এই তো গল্প করতে করতে চলেও আসলাম। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে আমাদের বড় কালী বাড়ি। চলুন আর দেরি না করে ভিতরে যাই। আর যেন আমার ধৈর্য ধরছে না, কখন গিয়ে মায়ের পুজো দেব সেটাই মাথায় ঘুরছিল। গাড়িতেই প্রদীপকে বলছিলাম তাড়াতাড়ি চালাও, না হলে পুজো শুরু হয়ে যাবে। একটু কিন্তু প্যানিকও হয়ে গিয়েছিলাম, তবে ভালোই সময় মতো পৌঁছে গেছি। চারিপাশে লোকের ভিড় দেখছেন, সত্যি এই জায়গাটায় এতটা শান্তি আছে সেটা বলে বোঝানোর মতো না। মায়ের সামনে বসে অদ্ভুত এক শান্তি অনুভব করছিলাম। চোখ সরছিল না মায়ের মুখ থেকে, যেন সব চিন্তা দূর হয়ে গেছে। অঞ্জলি নিতে পেরে মনটা ভরে গেল। ভেবেছিলাম হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু না, ঠিক সময় মতো পৌঁছে গিয়েছিলাম। চলুন, হয়ে গেছে আমার অঞ্জলি নেওয়া। এবার মাকে একটু ধূপধুনো দেখিয়ে প্রণামটা করে নিই। ফসলে তছরূপ হবে না কালী নামে দাওরে বেড়া। চলুন, আমার তো হয়ে গেছে। আজ আমার সাথে সাথে কিন্তু প্রদীপ অঞ্জলি নিল, দেখে বেশ ভালো লাগছিল। তাকে বললাম, চলো এবার তুমিও ধূপধুনোটা দেখিয়ে নাও আর মায়ের আশীর্বাদটা তাড়াতাড়ি নাও। ওইদিকে আবার খিচুড়ি ভোগও কিন্তু দিচ্ছিল। মনটা বারবার সেদিকে টানছিল, কখন যে প্রসাদটা হাতে পাবো সেই অপেক্ষায় ছিলাম। খিচুড়ি প্রসাদটা তাড়াতাড়ি কিন্তু নিতেই হবে। এতক্ষণ ধরে এত অপেক্ষা করছিলাম, চারিপাশে সেই গন্ধে মনটা একেবারে ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল যদি শেষ হয়ে যায়, তাই প্রসাদটা দেখে আর দেরি না করেই ছুটে গেলাম। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া। বাড়ি ফেরার আগে প্রদীপকে বললাম, পয়লা বৈশাখের দিন তো কালীবাড়িতে আসা হয়নি, আজ যখন এসেছি আমার দুটো সুন্দর করে ছবি তুলে দাও। চলুন এবারে বাড়িতে গিয়ে কই।
মন্দিরের সামনে জুড়ে বিশাল বিশাল আলপনা করা, মনে হলো পয়লা বৈশাখের সময় করা। এত সুন্দর লাগছিল যে চোখই সরানো যাচ্ছিল না। প্রতিটা ডিজাইন এত সুন্দর আর পরিপাটি, সত্যি এই কারুকার্যের কোনো তুলনাই নেই। মন থেকে শুধু একটাই কথাই বেরোয়, অসাধারণ। চলে এলাম এক আইসক্রিমের দোকানে। অনেক দিন পর না আইসক্রিম খাচ্ছি। এই শীতে এতই ঠান্ডা লেগেছিল যে একবারও খাওয়া হয়নি। শেষে কবে খেয়েছিলাম আইসক্রিম সেটাও কিন্তু আমার মনে নেই। তাই আজ কিন্তু আইসক্রিম খেতেই হতো। তাই আজ কিন্তু একটা আইসক্রিম দিয়ে আমার মন ভরেনি। তেমন মধু কই গো কই, এমন তিতা আমার বধু। আর এই আইসক্রিমের টেস্টটা কিন্তু দারুণ ছিল, এত টেস্টি ছিল। আমুলের এই শাহি কুলফিটা আমার তো বেশ লেগেছিল খেতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে টানা আমি 2 ঘন্টা ঘুমিয়েছি। এত ঘুমিয়ে পড়েছি, সচরাচর আমি দুপুরবেলা ঘুমাই না, তবে আজ আমি ঘুমিয়ে পড়েছি। মাথাটাও একটু ব্যথা করছিল, তাই উঠেই 1 কাপ চা নিয়ে বসলাম। চলুন দোল খেতে খেতে একটু চাটা খেয়ে নিই। একেবারে তৈরি হয়ে নিয়েছি, কারণ এখন তো বের হতে হবে। আর আজ না এত ঘুমিয়ে পড়েছি, আজ রেস্টুরেন্ট যেতেও দেরি হয়ে গেছে আমার। চলুন, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। তাহলে আজ আসি, চলো টাটা।